আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি জীবনের কোনো না কোনো মুহূর্তে আমরা রেগে যাই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই রাগটা আসলে কেন হয়? মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে রাগ হলো আমাদের মনের একটি প্রতিরক্ষা কবচ। যখন আমরা ভয় পাই, অন্যায় অনুভব করি বা কোনো বিষয়ে আশাহত হই, তখনই আমাদের মস্তিষ্ক রাগের মাধ্যমে প্রতিক্রিয়া দেখায়। সহজ কথায় বলতে, যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই রাগ জন্ম নেয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের সময় অত্যন্ত চমৎকার কিছু সমাধান দিয়েছেন। তিনি বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে অন্য কাউকে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তিনি আমাদের শিখিয়েছেন, রাগ আসলে যদি দাঁড়িয়ে থাকেন তবে বসে পড়ুন, আর যদি বসে থাকেন তবে শুয়ে পড়ুন। অর্থাৎ নিজের শারীরিক অবস্থা পরিবর্তন করুন। রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান আগুনের তৈরি। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ কমাতে শীতল পানি দিয়ে উজু করার পরামর্শ। মৌনতা অবলম্বন। তিনি বলেছেন, তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন তখন চুপ থাকে, কারণ রাগের মাথায় বলা কথা আমরা পরে ফিরিয়ে নিতে পারি না। ধৈর্য ধরা কঠিন, কিন্তু এর ফল খুব মিষ্টি। আল্লাহ আমাদের সবাইকে নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকবেন।